তৈরি হবে, যে আইনটা জনগণের পক্ষে আসবে, যে আইনটাতে দেশ এগিয়ে যাবে, সেই আইন তৈরির জন্য আমরা বনগাঁ থেকে আগামী এই মে মাসের 20 তারিখে আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি। শুধুমাত্র এই বনগাঁ থেকে নয়, পশ্চিমবাংলা থেকে 42 জন, সারা দেশ থেকে এই প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে পাঠাচ্ছি। কারণ 543 জনের কাজ হবে আইন তৈরি করা। তাই 543 জনের কাজ কি হবে? আগামী 5 বছর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে সেটা ওখানে তৈরি হবে। তাহলে এই ভোটটা কিন্তু ছোটখাটো ভোট নয়, একটু ভেবেচিন্তে আপনাদের ভোট দিতে হবে। আর না হলে কি হবে? 2014 সালের আগে বলেছিল হিন্দু খাতরে মে হ্যায় বলে আপনার ভোটটা নিয়েছিল, আর 2011 সালের আগে মুসলমান খাতরে মে হ্যায় বলে আপনার ভোটটা নিয়েছিল। এখানে হিন্দু মুসলিম উভয় সমাজের মানুষ আছেন, একটু বলুন তো 2014 সালের আগে যিনি আমার গরিব এখানে ঘুমটিতে চা বিক্রি করে, যিনি সকালে অটোটা টোটোটা নিয়ে বার হয়, সেই হিন্দু বাপকে প্রশ্ন করছি, সেই মুসলিম বাপকে প্রশ্ন করছি, আপনার ব্যবসা এখন উন্নতি হয়েছে না তলানিতে চলে যাচ্ছে? আপনারাই বলুন। একজন মুসলমানকে বাঁচাতে এসেছিল আর একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল, কিন্তু দুঃখের বিষয় না মুসলমান ঠিকঠাক তার দিন যাপন করতে পারছে, না হিন্দু ভাইটা সকালে বেরিয়ে সন্ধ্যায় তার রুজি রুটিটা ঠিকঠাক হচ্ছে। কিন্তু এই হিন্দু মুসলমানকে বাঁচাবার চক্করে অমিত শাহজির ছেলে জয় শাহজি তার ব্যবসায় 15,000 গুণ বেড়ে গেল, আর মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল। আর আমার পাড়ায় রাম কাকা আর রহিম চাচা অবস্থা দিনকে দিন আরো তলানিতে চলে যাচ্ছে। তাই আপনাদের অনুরোধ করছি, এই চক্করে পা দেবেন না। একজন হিন্দুকে বাঁচাতে আসছে আর একজন মুসলমানকে বাঁচাতে আসছে। আর এই ভোটের সময় যত বড় পারবে তিলক কাটবে, আর মাথায় টুপি হাজি রুমাল চড়িয়ে দিয়ে এ বড় বড় হিন্দু সাজবে আর বড় বড় মুসলমান সাজবে। তাই আমি বলি ভাই, তোকে হিন্দু আর তোকে মুসলমান সাজতে হবে না, তুমি মানুষ সেজে মানুষের কাজ করো, এটাই আমরা চাই। দুঃখ লাগে এটা, আমাদেরকে যেভাবে যে ব্যবহার করছে আমরা ব্যবহৃত হয়ে যাচ্ছি। আমাদেরকে একটু ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে ভোটটা দেওয়ার আগে, ইভিএম মেশিনে ভোটটা দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে আপনার এই ভোটটাতে, এই ভোটটা নিয়ে, এই ভোটটাতে যাকে দিচ্ছি আপনার কতটা উপকার করবে, সমাজের কতটা উপকার করবে, দেশের কতটা উপকার করবে, একটু ভাবতে হবে। আর না হলে ওই ধর্মের নামে ভোট চাইবে, বর্ণের নামে ভোট চাইবে, জাতের নামে ভোট চাইবে, ভোট হয়ে যাবে, ভোট নিয়ে পার্লামেন্টে চলে যাবে, 1,85,000 টাকার উপরে মাইনে পেয়ে যাবে, মোটা অঙ্কের মাইনে পাবে, 5 বছর শেষে পেনশন পাবে। কিন্তু যারা ভোট দিয়ে নেতা বানালো, ভোটারদের অবস্থা ক্রমশ তলানিতে চলে যাচ্ছে, যেমন আরো যাবে। তাই বন্ধুগণ, এখানে যারা উপস্থিত হয়েছে, আমি আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে চাই, জানতে চাই। এখানে ড্রাইভার সমাজের মানুষ অনেক আছেন, শ্রমজীবী মানুষ আছেন, শ্রমজীবী মানুষের মধ্যে অনেক ক্লাস আছে। আমি একটা কথা বলি, আমার তো আস্তে আস্তে দেখছিলাম এখানে কৃষিকাজের সাথে কারা সব থেকে বেশি যুক্ত? যারা কৃষিকাজের সাথে যুক্ত হাত তুলুন তো। ওরে বাবা, প্রায় 80% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। আপনাদের বলি, আচ্ছা আপনাদের সমস্যার কথা বলবো না কে চোর কে ডাকাত তার কথা বলবো? আমার মনে হয় আপনারা আপনাদের সমস্যাটা একটু জানুন আগে। আজকাল বলবেন বিশ্বজিৎ বাবুকে, আপনারা এমন লেভেলটা নামিয়ে দিলেন, গরিবের রেশনটা চুরি করে আপনাদের নেতা শঙ্করাঢ্যের মাধ্যমে 20,000 22,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিলেন, এই গরিবের রেশনটাও ছাড়লেন না। আপনাদের লেভেলটা এতটাই নেমে গিয়েছে, দলিত আদিবাসী কোটাতে চাকরিটাও আপনারা খেয়ে নিলেন। আর আপনাদের লেভেলটা এতটাই নেমে গিয়েছে, ওই টয়লেটের জন্য টাকা আসে,
সেখান থেকে এনারা খাওয়া ছাড়ছে না। মানে ওই যে পাতি ভাষায় বলে এরা পায়খানাও খেয়ে নিয়েছে, তো ওটা তো আছে। কিন্তু আপনাদের বলবো, আপনারা যে জায়গার সাথে যুক্ত, আপনাদের একটু জানতে হবে আপনাদের সাথে কিভাবে প্রতারণা হচ্ছে। বন্ধুগণ, এখানে কৃষক সমাজের মানুষেরা আছে। আমরা কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠাবো? আমরা কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠাবো, পার্লামেন্টে গিয়ে আমি কৃষক আমার দুর্দশার কথা তুলে ধরবে, পার্লামেন্টে যাবে, যেখানে আইন তৈরি হবে সেই আইন সভাতে গিয়ে কৃষকদের হয়ে কথা বলবে, যে আইন হবে, আইনের অ্যামেন্ডমেন্ট হবে, সংযোজন হোক আর বিয়োজন হোক, কৃষকদের পক্ষে হবে। তাই জন্যই তো কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়। কিন্তু দুঃখের বিষয়, শান্তনু বাবুকে এই বনগাঁ লোকসভার কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো। শান্তনু বাবুদের দলের লোকেরা, শান্তনু বাবুদের সরকার কৃষকদের পক্ষে বিল পাস করা তো দূরের কথা, কৃষকদের বিপক্ষে বিল পাস করিয়েছিল। তাই সময় এসেছে বনগাঁ লোকসভার এই ফতেপুর অঞ্চলের কৃষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কৃষকদেরকে বুঝিয়ে দিতে হবে, শান্তনু বাবু আপনি পার্লামেন্টে যেতে আর পারবেন না, কারণ কৃষকরা আপনার পাশে নাই।